মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি আমার ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করেছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন আমি ফুল উঠাতে যাচ্ছি। আরও অনেক আগে উঠেছি অনেক অন্য কাজগুলি করে তারপরে মানে জামাটা চেঞ্জ করে তো ঠাকুরগুলো এসেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাইরে দেখো, মানে একদম অন্ধকার হয়ে আছে, কুয়াশা। এই যে, আর এখন না শীতের দিনে উঠতেও ইচ্ছা করে না, মানে ইচ্ছা হচ্ছে ঘুমিয়ে থাকি, কিন্তু কী করবো বলো, মেয়ের জন্য একটু ঘুমাতে পারি না। এই যে দেখো, একদম অন্ধকার করে রেখেছে। তো চলো আমি ফুলগুলি উঠিয়ে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, অনেক কিছুই তো উঠাতে হবে, ফুল, বেলপাতা, মানে অনেক কিছু লাগে বৃহস্পতিবার না। অনেক এই গাছগুলোতে না আগে অনেক ফুল উঠত, এখন শীতের দিন এখানে একদমই ফুল। তো আমার বর বাড়িতে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি করে মানে কাজগুলো সেরে নিতে হবে, কারণ ও আবার স্কুলে যাবে। তো মা বাড়িতে নেই, এই জন্যই। মা থাকলে তো আর অসুবিধা হতো না। তো তাড়াতাড়ি করে ফুলগুলো উঠিয়ে নেব। ওঠানোর পর ওর জন্য টিফিন বানাবো, মেয়েকে খাওয়াবো। তো এখানে এই যে আমার ফুল, দুব্বা, এই যে আমের পল্লব, তুলসী উঠানো হয়ে গেছে। তো বেলপাতা আমাদের বাড়িতে নেই, তো আরেক বাড়িতে মাসির বাড়ি থেকে নিয়ে আসবো একটু করে গিয়ে। তো এখন আমি ঠাকুরঘরটা মুছে নেব। তো এই যে এখন আমি ঠাকুরঘরটাকে মুছে নেব। আর বাসন কিছু কালকে রাত্রে ধুয়ে রেখেছি। আমার ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন টিফিন বানিয়ে নেব। আর আজকে আমি এখন সিমুই বানাবো। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর দুধটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। তো এক হাতে না ক্যামেরা ধরে ভিডিও করা খুবই কষ্ট হয়। তো যতটুকু পাচ্ছি ততটুকু তোমার সাথে শেয়ার করছি। এখানে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি জালে। আর এখানে আমি জল দিই, শুধু দুধে দিয়েছি, কারণ আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো দুধ নিয়ে এসেছি। তো এমনিতে আমাদের দুধ থাকে সবসময়, তো এই জন্য বেশি করে দিয়ে দিলাম, কারণ দুধ কেউ খেতে চায় না, কিছু বানিয়ে না নিলে দুধগুলি করে থাকে। তো আর এখানে এই যে এই সময়টা রান্না করবো। এই যে তো এখন আমার বর স্কুলে যাবে, তো ওকে একটু বানিয়ে দেবো। গুনগুন, মামাম জল খেয়ে নাও, জল খেয়ে নাও। এই যে এখানে দেখো, রান্নাঘরে এসে বসে আছে। আর কখন যে উঠে গেছে, মানে ওর জন্য যে একটু ঘুমাবো তাও পারি না। মামাম জল খেয়ে নাও। সকালবেলা জল খেতে হয়, জল খেয়ে তারপরে টিফিন খাবে না। তো এখানে এসে আমার দুধটা ফুটে, মানে অনেকক্ষণ চাল করে নিয়েছি। তো এবার আমি সেমইটাকে দিয়ে নেবো। আর এই দুধগুলির মধ্যে আমি একটু বাদাম গুঁড়ো করে দিয়েছি, মানে কাজু বাদাম, তারপরে আমন্ড বাদাম, তো বাদাম, 3 রকমের বাদাম আমি গুঁড়ো করে দিয়েছি। আর কিশমিশ ঠাকুর ঘরে আছে, তাই আনিনি, এখন আমি কিশমিশটা দেবো না। তো এই যে এখন আমি এখানে আমি দুধটাকে গরম করে নিয়েছি। এখন আমি সিমইটাকে দিয়ে দেবো। এই যে তো দেখো, আমার সেমাইয়ের পায়েস রান্না করা হয়ে গেছে। আর এখানে আমার পরের জন্য দিয়ে দিয়েছি টিফিন বাটিতে। তো মেয়েকেও একটু খাওয়াবো, দেখবো খাই কিনা। এই যে নিয়ে নিয়েছি। তো চলো আমরা টিফিনটা খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা মা আসো, দেখি আমি দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ খাও, হ্যাঁ টেস্টি হয়েছে, তুমি বসো। নাও 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 নাও, টেস্টি। বাহ, একটু 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 সামনে আসো। এই যে গুড গার্ল, বাবা বাবা, হাই করে দাও। হাই 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 করো, হাই। চলো ঘরে চলো, ঘরে চলো, খেলা শেষ, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো না মা, চলো ঘরে চলো। এই যে একটা জুতো কোথায়, আর একটা কোথায়? ঠাম্মি জুতো রেখে আসো, যাও, ঠাম্মি জুতো রেখে আসো, যাও, রেখে এসে যাও। এই এখানে গাছগুলি কি অবস্থা করেছো তুমি? ইস রে, একটা গাছ উঠে এলেছে। ইস ইস, কি হলো, কি হলো? ঠাম্মি বকুনি দেবে, বকুনি দেবে, বকুনি দেবে। এই যে ইস, মামা মামা সবাই দেখছে। ইস ইস ইস, নোংরা মেয়ে বলবে, মামাম মামাম। দুপুরবেলা
খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে বাবার কাছে দিয়ে তো ছাদে যাচ্ছি। দুপুরবেলা বলতে এখন 3টা বাজে, তো মেয়ের কাপড়গুলি ছাদে শুকোতে দিয়েছি, তো এখন নিয়ে আসবো। তো আমার সাথে চলো তোমরাও। তো মেয়েরা খুবই দুষ্টামি করছে, মানে একটু ঘুম কম, খুবই দুষ্টামি করবে, শুধু 1 ঘন্টা দুপুরবেলা ঘুমিয়েছে। তাহলে চলো যাওয়া যাক। তো এই যে ছাদে চলে এসেছি, আর এখানে এসে না খুবই রৌদ্র, যেতে ইচ্ছা করছে না, মানে শীতের দিনে তো রোদ্রের মধ্যেই ভালো লাগে, যতই রোদ থাকে ততই ভালো লাগে। এখনও উপরে রোদ আছে, আর দেখো চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগছে, মানে গাছপালা থাকলে না খুবই ভালো লাগে। তো এখন না যেতে ইচ্ছা করছে না, মনে হয় উপরেই বসে থাকি। তো তাহলে চলো যাই, কাপড়গুলি উঠিয়ে নিই, তা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে ছাদে না কাপড় শুকোতে দিলে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ভালো রৌদ্র পড়ে। আর নিচে দিলে না একদমই শুকায় না, আর নিচে না আমাদের তারগুলোতে পিঁপড়ে হয়ে গেছে, লাল লাল কতগুলো পিঁপড়ে, তো এই ভয়ে উপরেই দিই। আর দেখো এখানে কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এখন তো শীতের দিন, শুধু স্যুট মানে ধুতে হয় বেশি। রাত্রেবেলা তো হাগিস পরিয়ে রাখি, দিনের বেলায় যা মানে ছোটো বেবিদের তো অনেকগুলি নোংরা হয়। আমার কাপড় উঠানো হয়ে গেছে। তো এখানে দেখো এই যে আমার শাশুড়ি মা ধনেপাতা লাগিয়েছে, তো এই যে দুটো মানে টবে লাগিয়েছে, অনেকগুলি খুবই সুন্দর হয়েছে। আর এখানে কিছু গাঁদা ফুলের গাছ আছে, কিন্তু এখনো ধরেনি ফুল। এই যে চারিদিকের গাছগুলি না খুবই ভালো লাগছে। আর এখানে দেখো মা সুপুরি শুকোতে দিয়েছে, এই যে আমাদের গাছেরই সুপুরি অনেকগুলো। এই যে এই আমি তো পান খাই না, মা খায় পান। এই যে ওগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। আর এখানে আমি মেয়ের জন্য নিম পাতা, মানে নিম পাতাগুলো ধুয়ে রোদে দিয়ে দিই, তারপরে শুকানোর পরে এগুলোকে আমি গুঁড়া করে নেবো। তো এই গুঁড়াগুলো দিয়ে আমি মেয়েকে মানে স্নানের আগে এগুলো লাগিয়ে দিই হলদির সঙ্গে, খুবই উপকার হয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।